আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 1 ও 2-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে, দেখো 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যেই সংখ্যাগুলো ভাঙলে এক আর ওই সংখ্যা ছাড়া আমরা অন্য কোনো সংখ্যা পাবো না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মানে সহজভাবে বলতে গেলে যেই সংখ্যাকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর যেই সংখ্যাকে আমরা ভাঙতে পারি বা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন এক, এখানে তোমাকে বলেছে 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। তো আমরা প্রথমে 1 নাম্বার দিলাম। 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো হলো, এখানে 30কে হচ্ছে ভাঙা যায় 3 10 30, 5 6 30 এইভাবে, এই জন্য এটা মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। 30-এর পর হচ্ছে 31 সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি তাহলে 1 দিয়েই করতে পারবো, 31-একে 31, আর কোনো সংখ্যা দিয়ে 31কে ভাগ যাবে না, তাই 31 হচ্ছে মৌলিক সংখ্যা। 31-এর পর হচ্ছে 32কে আমরা ভাগ করতে পারবো, 16 দুগুণে 32, 4 8 32, এই জন্য 32 যৌগিক সংখ্যা এখানে বসবে না। তারপর হচ্ছে 33, 3 11 33, 33কেও ভাঙা যায়, 33 মৌলিক সংখ্যা হবে না। এরপরে 34কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 17 দুগুণে 34, তাহলে এটাও যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। 34-এর পরে 35, 5 7 35, এটাও যৌগিক সংখ্যা। এরপরে 36, 6 6 36, এরপর হচ্ছে 37কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 1 আর 37-ই পাবো, অন্য কোনো সংখ্যা পাবো না, এই জন্য 37 হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা 31-এর পরে 37 লিখব। 37-এর পরে যদি 38 ধরি তাহলে 19 দুগুণে 38, 38কে ভাঙা যায়, 38 মৌলিক সংখ্যা হবে না। 38-এর পরে 39, 39কেও ভাঙা যায়, 3 13 39, তাই 39ও মৌলিক সংখ্যা হবে না। এরপরে 40, 4 10 40, এটাকেও ভাঙা যায়, এটাও হবে না। এরপর হচ্ছে 41 সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো এবং 41 পাবো, অন্য কোনো সংখ্যা পাবো না, তাই 41 মৌলিক সংখ্যা আমরা এখানে লিখব। এরপরে হচ্ছে 41-এর পরে 42কে ভাঙা যায়, 6 7 42, এই জন্য 42 এখানে হবে না। 42-এর পর 43 সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারবো না, 43 সংখ্যাটিকে ভাগ করলে 1 আর 43ই পাবো, এই জন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 44, 4 11 44, এটা হচ্ছে ভাঙা যায়, এটা হবে না। তারপরে 45, 5 নং 45, এটাও ভাঙা যায়। 46কে ভাঙা যায় 3 দিয়ে। তারপর হচ্ছে 47 সংখ্যাটিকে ভাঙা যায় না, এই জন্য এখানে 47 বসাবো। 48কে ভাঙা যায়, 6 8 48, 49কে ভাঙা যায়, 7 7 49, 50কে ভাঙা যায়, 5 10 50, 51কে ভাঙা যায়, 3 17 51, 52কে ভাঙা যায়, 2 দিয়ে ভাগ করলে 52কে ভাঙা যায়, 27 দুগুণে 52। তারপরে হচ্ছে 53কে ভাঙা যায় না, এই জন্য 53 এখানে লিখেছি। তারপর 54কে ভাঙা যায়, 27 দুগুণে 54, আর 26 দুগুণে 56। তারপরে হচ্ছে 55কে ভাঙা যায়, 5 11 55, 56কে ভাঙা যায়, 7 8 56, 57কে ভাঙা যায় না, 57কে ভাঙা যায়, 3 19 57, তারপরে 58কে ভাঙা যায়, 2 দিয়ে ভাগ করলে 58কে ভাঙতে পারবো। 59কে ভাঙা যাবে না, এই জন্য 59 লিখেছি। তারপরে 60, 6 10 60, এর জন্য এখানে হবে না। 61কে ভাঙা যায় না, 61কে ভাগ করলে 1 আর 61 পাওয়া যায়, এই জন্য 61 মৌলিক সংখ্যা। 62কে ভাঙা যায় যেহেতু জোড় সংখ্যা। 63কে ভাঙা যায় 7 নং 63, 64কে ভাঙা যায় 8 8 64, 65কে ভাঙা যায় 5 13 65, 66কে ভাঙা যায় 7 11 66, 67কে ভাঙা যায় না, এর জন্য 67 লিখেছি। 68কে ভাঙা যায় যেহেতু জোড় সংখ্যা। 69কেও ভাঙা যায় এবং 70কেও ভাঙা যায়। তাহলে 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো হলো 31 37 41 43 47 53 59 61 67। এরপরে দেখো 2 নাম্বার, সহমৌলিক জোড়া নির্ণয় করো। জোড়া মানে হচ্ছে দুইটা, এখানে দুইটা সংখ্যা আছে, এখন এই দুইটা পরস্পর সহমৌলিক কিনা সেটা বের করতে হবে। সেটা আমরা কীভাবে বের করব? আমরা হচ্ছে প্রত্যেকটার আলাদা করে গুণনীয়ক বের করব এবং দুইটার মধ্যে সাধারণ গুণনীয়কের মধ্যে যদি 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে সেটা হবে সহমৌলিক। কারণ আমরা জানি মৌলিক সংখ্যা ভাঙলে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা পাওয়া যায় না, কিন্তু এই দুইটা গুণনীয়কের
সংখ্যার মধ্যে যদি এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা সহমৌলিক হবে না, কারণ মৌলিক সংখ্যাতে এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা হয় না। তাহলে প্রথম অঙ্কটা কি 27,54। আচ্ছা, প্রথমে আমরা 27-এর গুণনীয়ক বের করি। প্রথমে আমরা 1 দিয়ে 27কে যদি ভাগ দিই তাহলে 27 গুণ দিই, 27 একে 27, তাহলে 1 পাবো আর 27 পাবো। একের পরে হচ্ছে 2, 27কে 2 দিয়ে ভাগ যাবে না, 27 বিজোড় সংখ্যা। 27কে 3 দিয়ে যদি ভাগ দিই, 3 9 27, তাহলে 3 লিখবো, 9 লিখবো। এরপরে হচ্ছে 4, 4 দিয়ে 27কে যাবে না, 5 দিয়ে 27কে যাবে না, 6 দিয়ে 27কে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে। 9 তো আমরা এখানে লিখেই ফেলেছি, তাহলে 27-এর গুণনীয়ক 1 3 9 27। এরপরে আমরা 54-র গুণনীয়ক বের করব। 54কে প্রথমে আমরা 1 দিয়ে দিব, 54 একে 54, এই যে 1 আর এই যে 54। তারপরে একের পরে 2, আমরা 54কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 2 দিয়ে 54কে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 27, তাহলে এখানে 2 এখানে 27। এরপরে আমরা 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে 54কে ভাগ দিলে আমরা পাই হচ্ছে 18। এপাশে লিখব 3, এপাশে লিখব 18। 3-এর পরে হচ্ছে 4, 54কে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে 54কে ভাগ যায় না, আবার 54কে 5 দিয়ে ভাগ দিব, 5 দিয়েও 54কে ভাগ যায় না। এরপর আমরা 6 দিয়ে ভাগ দিব, 6 9 54। তারপর হচ্ছে 7 দিয়ে 54কে যায় না, 8 দিয়ে 54কে যায় না, 9 দিয়ে যায়, 9 তো আমরা লিখেই ফেলেছি, তাহলে 54-র গুণনীয়ক হবে 1 2 3 6 9 18 27 54। এবার লিখব, দেখা যাচ্ছে 27 ও 54 এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 3 9 27 আছে। এই যে দেখো 3 9 27 আছে। সুতরাং 27 ও 54 সহমৌলিক জোড়া নয়, কারণ এখানে সাধারণ গুণনীয়ক 1 আর ওই সংখ্যা ছাড়াও 3টা অন্য সংখ্যা আছে, এই জন্য 27 আর 54 সহমৌলিক জোড়া হবে না। এরপরে আসো 63 91। প্রথমে আমরা 63 গুণনীয়ক বের করি। 63কে 1 দিয়ে ভাগ দিলে 63 একে 63, 1 আর 63। 63কে 2 দিয়ে ভাগ দিলে যাবে না, কারণ 3 হচ্ছে বিজোড় সংখ্যা পিছনে। 63কে 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে হবে 21, 3 21 63। এই পাশে লিখবো 3, এ পাশে লিখবো 21। 3-এর পরে হচ্ছে 4, 63কে 4 দিয়ে যাবে না, তারপর 63কে 5 দিয়ে ভাগ দিব, যাবে না। 63কে 6 দিয়ে ভাগ দিব, যাবে না। 63কে 7 দিয়ে ভাগ দিব, 7 9 63। তাহলে আমরা কি পেলাম? 63-এর গুণনীয়ক হলো 1 3 7 9 21 63। এরপরে হচ্ছে 91। 91 প্রথমে আমরা 1 দিয়ে দিব, 91 একে 91, এই পাশে 1, এ পাশে 91 লিখব। 91কে আমরা 2 দিয়ে ভাগ দিব, যাবে না। 91কে আমরা 3 দিয়ে ভাগ দিয়েছি, যায়নি। 91কে আমরা 4 দিয়ে ভাগ দিয়েছি, যায়নি। 91কে আমরা 5 দিয়ে ভাগ দিয়েছি, যায়নি। 91কে আমরা 6 দিয়ে ভাগ দিয়েছি, যায়নি। 91কে আমরা 7 দিয়ে ভাগ দিয়েছি, 13 পেয়েছি, 7 13 91। তাহলে 91-র গুণনীয়ক হলো 1 7 13 91। এখন দেখা যাচ্ছে 63 ও 91-এর মধ্যে 1 ছাড়াও অন্য গুণনীয়ক 7 আছে, তাহলে 63 এবং 91 সহমৌলিক জোড়া নয়। এরপরে 52 আর 97, ঘর নাম্বারটা আমি আগে করেছি। প্রথমে 52-র গুণনীয়কগুলো সেমভাবে আমরা বের করব। 1 দিয়ে দিলে হবে 52, 2 দিয়ে দিলে পাবো 26, 3 দিয়ে 52কে যাবে না, 4 দিয়ে পাবো 13, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, এভাবে 13 পর্যন্ত আর যাবে না। তাহলে 52-র গুণনীয়ক 1 2 4 13 26 52। এরপরে 97-র গুণনীয়ক হচ্ছে, 97কে আমরা 1 দিয়ে দিব, 1 দিয়ে আমরা 97 পাবো। 97কে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনো সাধারণ গুণনীয়ক পাচ্ছি না। দেখা যাচ্ছে 52 97-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে যেহেতু এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 52, 97 সহমৌলিক জোড়া। সংখ্যাটি পরস্পর কী হবে? সহমৌলিক জোড়া হবে। এরপরে গ নাম্বারে আসো 189 210। 189-র গুণনীয়ক বের করব আমরা। 1 দিয়ে
189 পাবো, 2 দিয়ে যাবে না, ভাগ করে দেখেছি। 3 দিয়ে পাবো হচ্ছে আমরা 63, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে ভাগ করে আমরা পাবো হচ্ছে 27, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে ভাগ করে আমরা পাবো হচ্ছে 21। এরপরে হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত কোনো সংখ্যা দিয়েই 189কে ভাগ যাবে না। তাহলে 189-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 7, 9, 21, 27, 63, 189। এবার 210-এর গুণনীয়ক বের করব। প্রথমে 210-কে আমরা 1 দিয়ে ভাগ করব, 210 পাবো। 2 দিয়ে ভাগ করলে 105 পাবো। 3 দিয়ে ভাগ করলে 70 পাবো। 4 দিয়ে 210-কে যাবে না, 5 দিয়ে ভাগ করলে 42 পাবো। 6 দিয়ে ভাগ করলে 35 পাবো। 7 দিয়ে ভাগ করলে 30 পাবো। 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে ভাগ করলে 21 পাবো। 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 14 দিয়ে ভাগ করলে আমরা 15 পাবো। তাহলে 210-এর গুণনীয়ক কী হবে? 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, 210। তাহলে কী লিখব? দেখা যাচ্ছে 189 ও 210-এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 3, 7, 21 আছে। সুতরাং 189, 210 সহমৌলিক জোড়া নয়।